Okay, viewers, how are you? I hope that you are well today. Today, I am going to make a video on general knowledge. প্রথমে আমরা একটি প্রশ্ন শিখে নেই, যে প্রশ্নের উত্তর শিখে নেই যে কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়। এর উত্তরটি হচ্ছে কোরিয়া সংকট। এই কোরিয়া সংকটের মাধ্যমেই কিন্তু এই শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি গৃহীত হয়। আচ্ছা, এখন আমরা অডিও আকারে কিছু প্রশ্ন ও উত্তর শিখব, এবং এই প্রশ্ন এবং উত্তরগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। শুনুন তাহলে। বদরের যুদ্ধ সংগঠিত হয় কোন সালে? এটি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে এসেছে। বদরের যুদ্ধ সংগঠিত হয় 624 সালে। বদরের যুদ্ধ সংগঠিত হয় 624 সালে। আরেকটি প্রশ্নের উত্তর শিখুন। চীন আর যুক্তরাজ্যের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি? এই যুদ্ধের নাম হচ্ছে আফিম যুদ্ধ। আচ্ছা, বলুন তো, কোরীয় যুদ্ধ আরম্ভ হয় কবে? উত্তর হচ্ছে 1950 সালে। আরেকটি বলুন, ভারত আর চীনের মধ্যে যুদ্ধ কত সালে হয়েছিল? 1962 সালে। এইবার আসুন, ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে আমরা জানি। আচ্ছা, বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত কোথায়? বেলজিয়ামে। ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় কত সালে? মনে করার চেষ্টা করুন। 1815 সালে। ওকে, এবার আবার শিখুন। ওয়াটারলুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি? মনে রাখবেন, ডিউক অফ ওয়েলিংটন। আচ্ছা, আর এই ওয়াটারলুর যুদ্ধে পরাজিত কে হন? নেপোলিয়ান পরাজিত হন। আচ্ছা, আরেকটি দেখুন। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে এখন আমরা একটু জানার চেষ্টা করি। প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 পয়েন্ট এর যে পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এটি একটি কঠিন প্রশ্ন। এটি 36তম বিসিএসে এসেছে। অর্থাৎ উড্রো উইলসনের যে 14টা পয়েন্ট ছিল, এই পয়েন্টের মধ্যে ঠিক 14 নাম্বার, অর্থাৎ শেষ পয়েন্টেই তিনি জাতিপুঞ্জের সৃষ্টির কথা বলেছিলেন। আর প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করা হয়েছিল কোন শহরে? এর উত্তর আপনি মনে রাখবেন, সারাজেভো শহরে। মনে রাখুন, সারাজেভো শহরে। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্টের নাম বলুন। উড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1914 সালে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছু জানি। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? মনে রাখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 সালে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউকে বা ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল তার নাম হচ্ছে চার্চিল। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন কে? স্ট্যালিন। মনে রাখবেন, স্ট্যালিন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? মনে রাখবেন, রুজভেল্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় একটি বোমা নিক্ষেপ করা হয়েছিল, এটির নাম মনে রাখবেন, লিটল বয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, মনে রাখবেন, সেপ্টেম্বর মাসেই শুরু হয় এবং সেপ্টেম্বর মাসেই শেষ হয়। তারিখটি 2রা সেপ্টেম্বর, বলেন কত? 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিন্তু পার্ল হারবার আক্রমণ করে। এই পার্ল হারবার কিন্তু আমেরিকায় অবস্থিত। এই পার্ল হারবার আক্রমণের তারিখটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। 1941 সালের 7 ডিসেম্বর সর্বপ্রথম আণবিক বোমা ফেলা হয়। এটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে। আর মনে রাখবেন, হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের 6 আগস্ট। মনে রাখুন,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া যে দেশের অধীনে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া জাপানের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। এটা মনে রাখবেন, 1945 সালের মে মাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ কবে করে? 1945 সালের আগস্ট মাসে, 1945 সনের আগস্ট মাসে। তাহলে আমরা এখানে প্রায় 16টির অধিক সাধারণ জ্ঞান সম্পর্কে জানলাম। আশা করি আপনাদের কিছুটা মনে থাকবে। এবার আমরা হিরোশিমায়, আমরা জানি যে হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম লিটল বয়। এই লিটল বয় আমরা এর আগেও বলেছি, এখন আমরা অডিও আকারে আরও কিছু প্রশ্ন শুনবো এখানে, এবং এই সবগুলি প্রশ্নই কিন্তু বিভিন্ন সালে এসেছে। যেমন আমি প্রশ্নগুলো উত্তরগুলো বলছি। আরব ইসরায়েল যুদ্ধ সম্পর্কে আমরা কয়েকটি তথ্য জানব। এ পর্যন্ত আরব ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয় 4 বার, মনে রাখবেন 4 বার। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সংঘাতের যে কারণটা ছিল সেটি গোলান মালভূমি। এইটি আপনারা ম্যাপ থেকে দেখুন কোথায় আছে গোলান মালভূমি। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে এটা আছে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্বকাল ছিল মাত্র 6 দিন, মনে রাখবেন মাত্র 6 দিন। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্বকাল ছিল মাত্র 6 দিন। ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় কবে? 1973 সালে। মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল 1973 সালে। আচ্ছা, আমরা ফকল্যান্ড যুদ্ধ সম্পর্কে এখন কিছু প্রায় 4টি তথ্য জানব। যে ফকল্যান্ড হচ্ছে যে ইংল্যান্ড বা ইংল্যান্ডের একটা উপনিবেশ। ফকল্যান্ড যুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন থ্যাচার, মার্গারেট থ্যাচার। এই নামটি মনে রাখার চেষ্টা করবেন। আর আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিয়েছিল 1982 সালে। মানচিত্র থেকে ফকল্যান্ডের অবস্থাটা দেখে রাখুন কোথায় আছে, ভাইভাতে কাজে লাগবে। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ডের যুদ্ধ হয় 1982 সালে। তাহলে ফকল্যান্ডে যুদ্ধ হয় ইংল্যান্ড আর্জেন্টিনার মধ্যে 1982 সালে। আচ্ছা, আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন 1945 সালে। 45 সালে শতবর্ষব্যাপী যুদ্ধের সময়কাল ছিল 1337 থেকে 1453 খ্রিস্টাব্দ। অপারেশন ইরাকি ফ্রিডম শুরু হয়েছিল কখন? 2003 সালের 20 মার্চ। আর 1991 সালের উপসাগরীয় যুদ্ধের নাম অপারেশন ডেজার্ট স্টোম। আচ্ছা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধের সাথে জড়িত, এটি হচ্ছে ক্রিমিয়া যুদ্ধ। ভিয়েতনাম যুদ্ধের সময়কাল মনে রাখবেন 1956 থেকে 1975 সাল। আচ্ছা, পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1761 সালে। আর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে, মনে রাখবেন 1526-এই পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়, যেটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে। এটি পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয় 1861 সালে। এই বিষয়টি মনোযোগ সহকারে শুনুন। দ্য অ্যাটাক অন which country officially started the Second World War, অর্থাৎ যে পোল্যান্ডের আক্রমণ থেকেই কিন্তু পোল্যান্ডের উপর আক্রমণ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুদ্ধ চলাকালে যে দেশ হলোকাস্টের সাথে জড়িত সেই দেশটি জার্মানি কিন্তু হলোকাস্টের সাথে জড়িত। আচ্ছা, আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে বলেন কত? 1973 সালে। আর ইরাক কুয়েত দখল করে 1990 সালে। ফুটবল যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, মনে রাখবেন। ফুটবল যুদ্ধ 1969 সালে।
ফুটবল যুদ্ধ 1969 সালে। আমরা বিভিন্ন সালে আসা 50টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও তার উত্তর শুনলাম বা শিখলাম। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে।